ভিউয়ার্স, এজি আর্ন এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাতে যাব হলো বাইন্যান্সের একটা সার্ভে। বাইন্যান্স কিন্তু কিছুদিন পরপরই তাদের কিছু কিছু সার্ভে নিয়ে আসে, শর্টকাট সার্ভে। এই সার্ভেগুলো নিয়ে আসার সে তাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্সদেরকে কিছু গিফট দেয়, পাশাপাশি তাদের কিছু প্রমোশন করিয়ে নেয় আর কি আমাদের দিয়ে। তো আশা করি যারা এয়ারড্রপে কাজ করেন তারা এইসব ছোটোখাটো টাস্ক করে কিন্তু সামান্য কিছু হলেও আপনাদের যে গ্যাস ফি কিন্তু ম্যানেজ করতে পারেন। পাশাপাশি একটা ছোটো অ্যামাউন্ট হোক যাই হোক, রেগুলার কিন্তু এরা প্রতিনিয়ত এই ধরনের সার্ভে টার্ভে দিয়ে থাকে, অনেক টাস্ক দিয়ে থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আনতে পারেন। মোটামুটি মানে নাই মামার থেকে তো কেন ভালো, যা আসে তাই লাভ। ঠিক আছে, সামান্য কিছু কাজ, কোথাও আহামরি কিছু কাজ না। আর আপনারা এটা ছিল যে দেখেন, মেসেজটা পড়ে দেখেন, সিস্টেম মেসেজের মধ্যে আসছে বিষয়টা। হ্যাঁ, এটা হলো আপনার নোটিফিকেশনে যখন যাবেন, এই যে আপনাদের বাইন্যান্সের যে সিস্টেম মেসেজের নোটিফিকেশন আছে, নোটিফিকেশনের মধ্যে গেলে দেখবেন যে টেল আস ইউর ফেভারিট মিম কয়েন। এই যে এটার মধ্যে ক্লিক করবেন, দেখেন এটা একটা নির্দিষ্ট পিরিয়ড আছে। হ্যাঁ, পিরিয়ড টাইম হলো অগাস্টের 1 তারিখ থেকে অগাস্টের 8 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনার এই সার্ভেটা কমপ্লিট করতে হবে। এখানে কী কী টাস্ক দেওয়া আছে, এখানে বলছে যে ফলো বাইন্যান্স ফিউচার। এই যে ফলো বাইন্যান্স ফিউচার আমি আপনাকে মার্ক করে দেখাই দিচ্ছি। এই দেখেন, ফলো বাইন্যান্স ফিউচার, তারপর একটা রিটুইট করতে বলছে বাইন্যান্স ফিউচারের, হ্যাশট্যাগ দিতে বলছে বাইন্যান্স ফিউচার অ্যান্ড ট্যাগ 3 ফ্রেন্ড, 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে বলছে, আর ফিল ইন দ্য সার্ভে। আমি জিনিসগুলো ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা দেখতে পারেন। এই দেখেন, এখানে স্পষ্টভাবে লেখা আছে 3টা এদের ক্রাইটেরিয়া আছে। তো এগুলো খুবই সামান্য, খুবই কম কাজ, 5 মিনিটেরও কাজ না যদি আপনি দ্রুত করেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে একটু ডিটেলস বিষয়গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে হলো সবার প্রথমে যে ফলো বাইন্যান্স টুইটারের যে ওদের যে পেজটা আছে, এই পেজটাকে আপনাদের ফলো করতে হবে। করে ওদের একটা রিটুইট আছে, ওদের একটা টুইট করছে। হ্যাঁ, মিম কয়েন, আপনাদের কোন মিম কয়েনটা যেখানে লিখছে টেল আস ইউর ফেভারিট মিম কয়েন, এটা ধরেন কি এই পোস্টটাকে আপনারা রিটুইট করবেন। রিটুইট করে কোড করে দেবেন, কোড করে যেখানে হ্যাশট্যাগ বাইন্যান্স ফিচার আর হলো ট্যাগ 3টা ফ্রেন্ড আপনাদের ইয়েতে এই এক্সে অর্থাৎ টুইটারের মধ্যে যে 3টা ফ্রেন্ড থাকবে, যেরকম 3টা ফ্রেন্ড বা যে কোনো কাউকে আপনি যে ট্যাগ করে দেন, ট্যাগ করে দিতে পারেন। আমি সেই নিয়মগুলো দেখা দিচ্ছি। আর একটা ছোটো সার্ভে আছে, ছোটো সার্ভেটা কমপ্লিট করবে। তা আমরা এখন ভিতরে যাই। এখানে কী বলেছে যে ভিউ মোরে ক্লিক করলাম, একটু হোল্ড করবেন। এই যে ভিউ মোরে ক্লিক করব আমরা, ভিউ মোর ক্লিক করে যে আমার পেজটা লোড হয়ে যাচ্ছে। পেজটা লোড হওয়ার পরে যে দেখেন, এটা সার্ভেটা ওপেন হচ্ছে। দেখেন, সার্ভের একটা নাম্বার দিয়ে দিচ্ছে। এখানে দেখেন কী লিখছে, পিরিয়ড টাইম হচ্ছে, আবারও বলছে পিরিয়ড টাইম। এখানে বলছে মিমি লাভারদেরকে এই যে 1000 USD টোকেন ভাউচার দিবে, সবাইকেই দিবে। হ্যাঁ, তো সবাইকে দিবে মানে না, এটা যে রিওয়ার্ড স্ট্রাকচারের মধ্যে দেখেন কী বলা আছে, 10 ইউজার। এই দেখেন 10 ইউজার, এই যে স্ট্রাকচারটা পড়েন, 10 ইউজারদেরকে তারা প্রত্যেককে 50টা USD করে দিবে, যারা এই টাস্কগুলো সুন্দর মতো কমপ্লিট করতে পারবে। এছাড়া আরও 50 জন ইউজারকে তারা র্যান্ডমলি সিলেক্ট করবে, করে প্রতিজনকে 10 USD করে দেবে। 10 USD কিন্তু খারাপ না, যা আসে তাই না। ছোটো একটা 5 মিনিটের টাস্ক কমপ্লিট করে আপনারা যদি 10 USD পান, তাহলে খারাপ কি। আর একটা হচ্ছে যে এসব জিনিস অনেকেই ইগনোর করে। অনেকের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তারপরেও কিন্তু দেখবেন যে ওরা বিষয়গুলো অনেকে অজ্ঞতাবশত বলেন না, যেভাবে বলেন জিনিসগুলো ইগনোর করে চলে যায়। কিন্তু এসব ছোটো ছোটো টাস্ক করে কিন্তু আমরা কিছু একটা অ্যামাউন্ট নিয়ে আসতে পারি। তা আমরা এখন দেখেন যে যে ওদের যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তা আমরা সবার প্রথম যে ইনস্ট্রাকশন, এখানে এত কিছু করার দরকার নেই। আমরা ইনস্ট্রাকশন প্রথমটা কমপ্লিট করি, যে ফলো বাইন্যান্স ফিউচার অন এক্স। তা আমরা এই যে এখানে এই বাইন্যান্স ফিউচারের মধ্যে টিপ দিলে এখানে বাইন্যান্স ফিউচার আমাদেরকে অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদের টুইটার হ্যান্ডেলে নিয়ে যাচ্ছে। এই দেখেন বাইন্যান্সের ফিউচারের মধ্যে নিয়ে যাচ্ছে। তো অলরেডি আমার কিন্তু ফলো করা আছে, এই জন্য আমার এখানে ফলোইং লেখাটা উঠছে। আমি যদি আনফলো করে দিই, আবার নতুন করে ফলো করি, সমস্যা নেই, এটা ফলো হইলেই হয়েছে। হ্যাঁ, ফলো থাকতে হবে, এটা হচ্ছে 1 নম্বর ওদের কন্ডিশন। তারপর আমরা আবার একটু ব্যাগে যাই। দেখেন, খুব সহজ কাজ, আহামরি কোনো কঠিন কাজ না। একটা নির্দিষ্ট 5 মিনিট সময় বের করে যদি জিনিসটা করে নেন, তাহলে কিন্তু হয়ে যায়। আর আমরা যে কষ্ট করে যে আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ, আমাদেরও কিছু তো অবশ্যই স্বার্থ আছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা, এটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে গ্রুপের, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। ওখানে যে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওখানে নতুন নতুন এয়ারড্রপস নিয়ে এভাবে শর্টকাট কিছু ওয়ে দেখানো হয়, কীভাবে আপনারা ইনকাম করতে পারেন বাইন্যান্স এবং এছাড়াও আরও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কীভাবে আপনি ইনকাম করবেন, ইনকামগুলো সম্পর্কে দেখানো হয়। যাই হোক, আমরা দ্বিতীয় যেটা আছে ক্যাম্পেইন পোস্টের মধ্যে ক্লিক করি। ক্যাম্পেইন পোস্টের মধ্যে ক্লিক করলে দেখবেন আবার ওরা টুইটারে নিয়ে যাবে। টুইটারে নিয়ে যায় ক্যাম্পেইন পোস্টে। ওদের কন্ডিশন কী বলছে, কন্ডিশন বলছে এই যে বাইন্যান্স ফিউচার যে লেখাটা আছে, হ্যাঁ, এটাকে ওরা করতে বলছে।
এই যে আমি দেখেন এর আগে একবার ঢুকছিলাম, আমি এখানে লাভ রিয়েক্ট দিয়ে দিচ্ছি, এটা দিলেও হবে না দিলেও হবে, দিয়ে নেবেন। বেশি মানুষ কিন্তু হয় নাই, 861 জন মানুষ এটাতে যে লাভ রিয়েক্ট দিচ্ছে, তার মধ্যে সবাই যে 100% ঠিক মতো কমপ্লিট করতে পারছে এমন তো কোনো কথা না। তো এই যে দেখেন এখানে রিটুইট অপশন আছে, হ্যাঁ, তো আমরা রিটুইট অপশনে টিপ দিলে দেখেন এখানে 3টা অপশন আসছে, একটা হচ্ছে ডাইরেক্ট রিপোস্ট, একটা হচ্ছে কোড, আর একটা হচ্ছে ভিউ কোডস। ঠিক আছে, তা আমরা ধরেন কি যে রিপোস্ট করে দিলে কিন্তু ডাইরেক্ট রিপোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে কিন্তু ওরা বলে দিচ্ছে যে ওদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে বাইন্যান্স ফিউচারের, আর হচ্ছে হলো 3জন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। দেখে লেখা আছে রিটুইট ইউজার বাইন্যান্স হ্যাশট্যাগ বাইন্যান্স ফিউচার্স অ্যান্ড ট্যাগ 3 ফ্রেন্ড, তারপরে ফিল দ্য সার্ভে, তারপরে যে সার্ভেটাও কমপ্লিট করতে বলছে। তো আমরা এই যে কোর্টের মধ্যে টিপ দিব, হ্যাঁ, কোর্টের মধ্যে টিপ দিলে যে আমাদের যেখানে দেখেন এটা আমাদের রিটুইট হয়ে যাবে, পাশাপাশি কিন্তু আমাদের যে লিখতে বলছে আমরা হ্যাশট্যাগ দিব, দিয়ে এখানে লিখবো BINAN BINANCE বাইন্যান্স ফিউচার FU, এই যেখানে চলে আসছে বাইন্যান্স ফিউচার, এটা লিখে দিব। পাশাপাশি আমরা আমাদের 3জন ফ্রেন্ডকে, যে কোনো 3জন ফ্রেন্ডকে আমরা এখানে এই যে দিয়ে @ দিয়ে ধরেন কি আমরা তাদের নাম লিখে দিব, 3জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে বলছে, হ্যাঁ। তো এই যে আমার এই যে হানিফ, এই যে আব্দুল চৌধুরী না, এই যে আমার একটা ফ্রেন্ড আছে, ওনাকে আমি ট্যাগ করে দিচ্ছি, আমি তার পুরো নামটা লিখি, আসতেছে না, RAHIM, অথবা আপনি যে কাউকে দিতে পারেন, হ্যাঁ, সমস্যা নেই, এটা কোনো ওরা দেখতে যাবে না যে ফ্রেন্ড কিনা, তারপরে আপনার যে কোনো কাউকে এরকম ট্যাগ করে দিবেন। যে কোনো কাউকে আপনারা ট্যাগ করে দিতে পারেন, সমস্যা নেই, এটা কোনো মেজর ফ্যাক্ট না, যে কোনো কাউকে ট্যাগ করে দিলেই হবে। আমার এই যে যারা ফ্রেন্ড আছে আমি এরকম 3জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি কি করব, এখন এটা পোস্ট করে দেবো। এই যে দেখেন উপরে পোস্ট অপশন আছে, যে পোস্ট করে দিলাম, আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। এই যে ইউ পোস্ট উইল বি সেন্ট, এই যে ভিউতে টিপ দিলে আমার পোস্টটা দেখা যাবে। এই যে আমি বাইন্যান্স ফিউচার দিচ্ছি, আমি 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে দিচ্ছি। মোটামুটি দ্বিতীয় নাম্বার যে ওদের টাস্ক আছে ওটাও কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে হলো আজ আমরা ব্যাগে চলে যাই সার্ভেটা কমপ্লিট করে নিই, হ্যাঁ, বা ওখান থেকেও ক্লিক করে সার্ভেতে চলে আসা হয়। যেহেতু আমি অলরেডি সার্ভেতে আসি, সেহেতু আমার আর দরকার নাই। যারা ওই ফিউচার্সের যে টুইটার থেকে যারা মানে পোস্টটা দেখবে, তারা ওখানে ক্লিক করে এই সার্ভেতে আসবে আর কি। তো এখন এখানে দেখেন যে ফিল দ্য সার্ভেটা কোথায় আছে, সার্ভেটা আছে নিচে। এই যে এখানে আবার চাইনিজ ভাষাও একই কথাই লিখে দিছে, যে কন্ডিশনটা লিখে দিছে, রিওয়ার্ড স্ট্রাকচারটা লিখে দিছে। ঠিক আছে, তো এই যে আমরা কন্ডিশনগুলো এখানে পড়তে চাইলে পড়বো, না মধ্যে চাইলে নাই। এই যে ইম্পোর্ট ইউর এক্স হ্যান্ডেল, আপনার এক্স হ্যান্ডেলের নামটা লিখতে বলতেছে। তো আমার এক্স হ্যান্ডেলের নাম হচ্ছে হলো Shaun002 SHAOWN 002। ওরাকে চেক করবে যে আমি পোস্ট করছে কিনা। তারপরে হচ্ছে ইনপুট ইউর লিঙ্ক টু দ্য RTE ক্যাম্পেইন, মানে আমি যে রিটুইট করছি ওইটার ক্যাম্পেইনের লিঙ্কটা পোস্ট করতে বলতেছে। তো আমি একটু ইয়েতে যাই, আমার টুইটারে যাই, যে ওখান থেকে লিঙ্কটা নিয়ে আসি। এখানে তো আমি অন্য একটাতে ঢুকে আসি, আচ্ছা যাই হোক, আমি আমার যে প্রোফাইলটাতে ছিলাম সেই প্রোফাইলটাতে যাইতে হবে। এটা তো আমার আরেকটা প্রোফাইল আর কি। যাই হোক, এই দেখেন আমি আমার এই প্রোফাইলে চলে আসছি। এই প্রোফাইলের মধ্যে যে আমরা প্রোফাইলে ক্লিক করলে দেখবো যে আমরা রিটুইটটা দেখতে পাচ্ছি। এই দেখেন আমি যে রিটুইটটা করছি, এই দেখেন আমার টুইটার হ্যান্ডেলের নাম Shaun002, এই যে এটা রিটুইট করছি, এইটার হচ্ছে লিঙ্কটা নিয়ে আসতে হবে। তো যেখানে 3 ডটে ক্লিক করলে আমরা লিঙ্ক পেয়ে যাব। এই যে আমরা পোস্টার মধ্যে ক্লিক করবো, পোস্টার মধ্যে ক্লিক করে যেখানে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশনে গেলে এই দেখেন শেয়ার ভায়া লিঙ্ক, এখানে শেয়ার ভাই যে কপি লিঙ্ক অপশনটা আছে, যে কপি লিঙ্কটাকে কপি করে নিব। এই যে লিঙ্ক কপি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সের মধ্যে, যাই যে 2 নম্বর অপশনের মধ্যে আমরা এই পোস্টের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। এখানে আমরা চাপ দিয়ে ধরে যে পেস্ট করে দেবো। এই যে আমি যে টুইটটা করছি এই টুইটের লিঙ্কটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের এখানে পোস্ট হয়ে গেছে, আমাদের লিঙ্কটা আমরা কপি করে যে লিঙ্কটা আনছিলাম। তারপর হচ্ছে আমার 3 নম্বরে লেখছে কি, ইনপুট ইউর ফেভারিট মিম কয়েন অ্যান্ড দ্য রিজন হোয়াই টু লাইক ইট। তো বর্তমানে ধরেন কি যে এমন মিম কয়েন লিখবেন না যেটা বাইন্যান্সের মধ্যে লিস্ট করা নাই। ঠিক আছে, এমন মিম কয়েনই লিখবেন যেটা মোটামুটি বাইন্যান্সে লিস্ট করা আছে এবং যেগুলো ট্রাস্টেড। তো এখানে দেখা যাচ্ছে আপনি শিবা ইনু দিতে পারেন বা ডগি কয়েন দিতে পারেন। ডগি কয়েন অনেক দিন ধরে আছে, তা আমি ডগি কয়েনটাই লিখবো।
এখানে বলছে যে ইনপুট ফেভারিট মিম কয়েন হলো আমারটা হচ্ছে, আমি পছন্দ করি হচ্ছে ডগি কয়েন, অথবা আমি শিবা ইনু দুটার মধ্যে যে কোনো একটা দেবো, অথবা যে পেপেও দিতে পারেন। ঠিক আছে, যেগুলো হচ্ছে বাইন্যান্সে আছে, লিস্ট আছে, ওইসব ইয়াগুলাই দিবেন, মিম কয়েনগুলাই দিবেন, জাতামাতা দিয়ে দেন না আবার। তা আমি হচ্ছে ডগি কয়েন লিখে দিই, DOGECOIN, ডগি কয়েন। এখন ডগি কয়েন আমার ফেভারিট কেন, অ্যান্ড দ্য রিজন হোয়াই ইউ লাইক ইট, আপনি কেন এটা পছন্দ করেন। হ্যাঁ, তো আমি এটা পছন্দ করি কেন, এটার জন্য আমি একটা কমা দিলাম, দিয়ে আমি লিখলাম বিকজ, BECAUSE, বিকজ it's F1 FUNDAMENTAL ফান্ডামেন্টালি স্ট্রং, STRONG, মানে এটার ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং, এই জন্য আমি লিখছি বিকজ ইটস ফান্ডামেন্টালি স্ট্রং মিমি কয়েন। আরেকটা লিখতে পারি অ্যান্ড হচ্ছে আচ্ছা আমরা কী লিখছি দেখেন, যে ডগি কয়েন লিখছি, তারপরে কমা দিয়ে লিখছিল বিকজ ইটস ফান্ডামেন্টালি স্ট্রং মিম কয়েন অ্যান্ড দে ক্যান নট স্ক্যাম লাস্ট 10 years, মানে 10 বছর ধরে তারা আমাদের সাথে 10 বছর ধরে তারা আমাদের সাথে স্ক্যাম করে নাই। হ্যাঁ, দে ক্যান্ট স্ক্যাম লাস্ট 10 years, এটা আমি লিখছি, আমার মন মতো লিখছি, আপনারা আপনাদের মতো লিখবেন, সমস্যা নাই। এই যে 3টা ক্রাইটেরিয়া করলো, হয়ে গেল, এখন আপনি কী হচ্ছেন সাবমিট করে দেবেন। এই সাবমিটে ক্লিক করে দিলাম, সাবমিটে হয়ে গেল, এই দেখেন দেখা আছে সাবমিট সাকসেসফুলি সাবমিটেড, জাস্ট আপনার কাজ শেষ। এখন আপনার এই 8 তারিখের পরে ওরা আপনার রেজাল্ট দিয়ে দেবে, আপনার ধরেন কিছু যদি থাকে আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এরকম আপনাদের রিওয়ার্ড হাবে যায়, রিওয়ার্ডটা দেখে নেবেন যে আপনারা রিওয়ার্ডটা পাইছেন কি না। তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই দিই, এখানে এটা হচ্ছে বোনাস, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বোনাস। আপনারা যে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, করে যে এখানে মোর সার্ভিসের মধ্যে টিপ দিবেন, দিয়ে আপনারা এখানে সার্চ দিবেন হচ্ছে রিওয়ার্ড হাব, REWARD, রিওয়ার্ড লিখলে দেখুন রিওয়ার্ড হাবটা চলে আসছে। এই রিওয়ার্ড হাবের মধ্যে ক্লিক করলেন, করার পরে অনগোয়িং কোনো রিওয়ার্ড যদি থেকে থাকে তাহলে এটা এখানে শো করবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি অনবোর্ডিং টাস্ক একটা চলতেছে। হ্যাঁ, কি বলছে, লগ ইন টু দ্য ক্লিক টু ডু টাস্ক বাটন গেট $20। হ্যাঁ, তো এখানে ক্লেম করার অপশন দিচ্ছে, এখানে দেখেন সময় কিন্তু আছে 1 দিন 16 ঘন্টা 54 মিনিট। তা আপনার এখানে ধরেন কি যে ডু টাস্কের মধ্যে ক্লিক করতে হবে, ডু টাস্কে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি এই 1 দিন 16 ঘন্টা পরে এসে এখানে ক্লেম করলে এখানেও আপনি কিন্তু $20 একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, টোকেন মানে দিয়ে যাবেন। এটা সম্ভবত ফিউচারে কাজে লাগবে, মানে ফিউচার ট্রেডের ক্ষেত্রে কাজে লাগবে। তো এসব একটু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার 10 পয়েন্ট আছে, যাই হোক আমি একটা কাজ করছিলাম যার কারণে 10 পয়েন্ট আছে। আর এই যে মাই ভাউচারের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু আপনার অতীতেরগুলো দেখতে পারবেন, যে আপনার রিওয়ার্ড হাবের মধ্যে কী কী ছিল, এই যে অনগোয়িং কী চলতেছে, কোনো অনগোয়িং নাই, পাস্টে কী কী আসলে, যে পাস্টে আমি কিন্তু এই যে নট কয়েন পাইছিলাম, তারপরে যে এইগুলো পাইছিলাম স্পটে, এগুলো কিন্তু আমি ইউজ করে ফেলছি। তো এগুলো আপনার ধরেন কিন্তু টুকিটাকি আপনার কাজে লাগবে, যা আসে তাই তো লাভ, তাই না। এই যে আমি এখন এটা ক্লেম করলে এটা আমার ধরেন কিন্তু কালকে আমি ক্লেম করে ফেলবো। তো অবশ্যই কী করতে হবে, আপনাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট থাকতে হবে। বাইন্যান্সের অ্যাকাউন্টের জন্য আমার হচ্ছে ডিসক্রিপশনে আমি আমার রেফার লিঙ্ক দিয়ে রাখছি বাইন্যান্সের, ওখান থেকে আপনি ধরেন কিছু যদি আমার রেফার লিঙ্কে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, তাহলে দেখা যাচ্ছে যে ডিপোজিটের সময় আপনি কিছু বোনাস পাবেন, ডিপোজিট বোনাস পাবেন, এটা বাইন্যান্সের পক্ষ থেকে দেয়। এটা নিয়েও আমরা ডিটেলস ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনারা যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানান। আর হচ্ছে অ্যাকাউন্ট খোলা তো খুব সোজা ব্যাপার, এটা সবাই জানে কীভাবে খুলতে হবে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে খুলবেন, তারপর KYC ভেরিফাই করে নেবেন। এই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিব অতি শীঘ্রই। তা আপনারা হচ্ছে দয়া করে আমাদের রেফার লিঙ্কের, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, যাদের আছে তারা তো আছে ভালো, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, পিন কমেন্টে দেওয়া থাকবে। আর পাশাপাশি যাদের বাইন্যান্স নাই তারা হচ্ছে আমার যে রেফার লিঙ্ক দেওয়া আছে, রেফার লিঙ্কে ক্লিক করে একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নিলে এইসব টাস্ক কিন্তু আপনারা ওখানে পাবেন কন্টিনিউ, কিন্তু ফ্রিতে, আপনাদের কিন্তু কোনো ইনভেস্ট করা লাগতেছে না। ঠিক আছে, আপনারা কিন্তু দেখা যায় যারা এয়ারড্রপে কাজ করেন তাদের কিন্তু কিছু পরিমাণ ফি দিতে হয় এয়ারড্রপ উঠাইতে গেলে, তারপর দেখা যায় মাসের পর মাস কাজ করতে হয়। কিন্তু বাইন্যান্স এটা জানেন যেটা একটা ট্রাস্টেড সাইট, এই জন্য এটা কোনো রিস্ক নাই, এখানে কোনো রিস্ক নেই। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই কথাগুলো সবগুলো ইম্পর্টেন্ট। বাইন্যান্সে কিন্তু কোনো প্রকার রিস্ক নেই। বাইন্যান্সে সব ছোটো ছোটো টাস্ক করে যদি আপনি একটা ফিগার দাঁড় করাতে পারেন, এই ফিগারটা আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনি ইনভেস্ট করে আপনার পরবর্তীতে আপনার পোর্টফোলিওটাকে বড় করতে পারবেন। এই জন্যই আমরা মূলত এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে থাকি। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাতেই কিন্তু অনেক বড় কিছু করা যায়, এটা আপনারা সবাই জানেন। তো ধন্যবাদ আজকের ভিডিওতে। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।
তো আপনারা হলো এই জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাইতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। ধন্যবাদ আপনাকে।